আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা নোহা ব্র্যান্ডের মডেল নাম্বার NH 3926 HDRS, তো মডেল নাম্বার আবারও বলছি, মডেল NH 3926 HDRS 100% অরিজিনাল প্রোডাক্ট। অর্থাৎ এটি হচ্ছে আপনাদের সোলারের 12 ভোল্টের যে কোনো ব্যাটারি বা সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ থেকে কিন্তু সরাসরি এই ফ্যানটি চলবে। এটা মূলত ডিসি ফ্যান। এটা কিন্তু আমাদের রিমোট কন্ট্রোল ফ্যান। এটার দাম এবং এটা কেমন এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে 16 ইঞ্চি ফ্যান। তো এখানে দেখুন আমাদের প্যাকিংয়ে কিন্তু বডিতে লেখা রয়েছে 16 ইঞ্চি স্ট্যান্ড সোলার ফ্যান। এটা কিন্তু রিমোট কন্ট্রোল। তো রিমোটের কিন্তু ফটো এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে 12 ভোল্টের। তো 12 ভোল্ট ইনপুট হবে এটা। আর এটা ফ্যানের যে এরকম আমাদের লুকিংটা হবে, এটা 5টি পাখা থাকবে এবং নোহা ব্র্যান্ডের লেখা আছে। এখানে কিন্তু সুইচ অন অফ কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু ইন্ডিকেটর রয়েছে এখানে। আর এখানে পাওয়ার লাইনটাও দেওয়ার জন্য তো রয়েছে, যেমন সেম দেখতে পাচ্ছেন এইরকম সেম আমাদের এই প্রোডাক্টটি হবে। তো খুলে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমরা এটা আনবক্সিং করে নেব। তো ভিউয়ার্স, আমরা আবারও ফিরে আসলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ফ্যান। তো এই ফ্যানগুলো আমরা এখন আনবক্সিং করে নিচ্ছি। তো প্রথমে ফ্যানের অংশগুলো সব কিছু আমরা বের করে নিচ্ছি। এটা আমরা কিন্তু যেই ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা কিন্তু আমরা রিমোট কন্ট্রোল হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো এবং সোলার থেকে বা সোলারের ব্যাটারি যে কোনো ব্যাটারি থেকে এই ফ্যানগুলো আমরা চালাইতে পারবো। প্লাস এটা কিন্তু আমাদের রিমোট কন্ট্রোল হয়, কিন্তু আমরা দূরে থেকে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবো। এটার সঙ্গে সুইচ সিস্টেমও থাকবে। যখন রিমোট কাছে থাকবে না তখন কিন্তু আপনারা এই সুইচের মাধ্যমে অন অফ করতে পারবেন। তো যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন বা যেভাবে আমরা সাজাবো সেই প্রোডাক্টগুলো আমরা প্যাকিংয়ে যা যা পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমরা এখন সেট আপ করবো। তো পাখা রয়েছে, এখানে আমাদের স্ট্যান্ড রয়েছে এবং আমাদের এখানে স্ট্যান্ডের তলাগুলো রয়েছে আমাদের এই ফ্যানের মোটর এটা। তো এটা হচ্ছে সুইচ সিস্টেম দেখতে পাচ্ছেন, এটার সাথে সুইচ রয়েছে এবং এটা হচ্ছে আমাদের ডানটি। তো 16 ইঞ্চি ফ্যানকে স্ট্যান্ড করে রাখার জন্য। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে নিচের যে তলা। তো এটা আমাদের স্কোয়ার মাপ রাউন্ড। তো এটা হচ্ছে রাউন্ড মাপ। তো আমরা কিন্তু এটা কোনো হেলবে না বা নষ্ট হবে না। তো এখানে কিন্তু আমাদের টেকনিশিয়ান সবুজ ইসলাম আমাদের কিন্তু সব কিছু কিন্তু রেডি করে রাখবে। তো এটা যেন ধুলোবালু না পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা প্যাকিং করে নিচ্ছি। তো যেন একদম ইনটেক থাকে প্রোডাক্টটি। আর এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের মডেল নাম্বারটা বলেই দিলাম। এটা 220 থেকে 240 ভোল্ট এবং 12 ওয়াট, মেড ইন চায়না, ঠিক আছে। তো এটা হচ্ছে মেড ইন চায়না, এটা হচ্ছে 12 ওয়াট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের নোহা ব্র্যান্ডের একটি অত্যাধুনিক অনেক আপডেট একটি প্রাইস দাম। তো এই দামে কিন্তু আপনারা এই ফ্যানটি পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু খুব আপডেট একটি প্রোডাক্ট। তো এটা কিন্তু আমাদের টেকনিশিয়ান সাহেব এটা লাগাচ্ছে। তো প্রথমে আমাদের এই স্ট্যান্ডটা লাগাইতে হবে এই তলার সঙ্গে। তো এটার সাথে কিছু আমাদের কেবলস লাগানোর জায়গাগুলো আছে, এটা আমরা পরে দেখিয়ে দেব। তো এটা কিন্তু আমাদের স্ট্যান্ড এবং আমাদের যেই রডটি রয়েছে, তো এই রডটিকে আমাদের আটকানোর জন্য এখানে একটি নাট এবং একটি আমাদের যে চাকতি বলে থাকি, চাকতিগুলো আমাদের কিন্তু ওয়াশার এখানে লাগাইতে হবে। তো আমরা এই পিছনের সাইডটা দিয়ে কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেব। যদি টাইট দিয়ে নিই তাহলে পর্যাপ্ত পরিমাণ আপনারা দেখতে পারবেন। তো আপনারাও কিন্তু এভাবে পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নেবেন। আপনারা যখন টাইট দেবেন তখন আপনাদের নিজেরাই বুঝতে পারবেন। তো আমাদের এই ফ্যানটি টাইট দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু সেভাবে টাইট দিয়ে নিতে পারবেন। তো এটা টাইট দেওয়ার পরে আমাদের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি অনেক বড় হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এটার দাম এবং এটা ঘুরিয়েও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমাদের স্ট্যান্ডার্ড রড লাগানো হয়ে গেছে। এখন বাকিটা যেটা ফ্যানের যে মোটরটা, এটা কিন্তু অনেক বড়। তো এটা কিন্তু আমাদের স্ট্যান্ড লাগানো হয়ে গেল। তো আমাদের এখন নাটগুলো লাগাইতে হবে। তো এই যে নাটগুলো রয়েছে আমাদের স্ট্যান্ডের উপরের অংশটি আটকে রাখার জন্য, সেই অংশটি কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। তো এই প্যাচটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে নেব, কারণ এটা কিন্তু আমাদের স্ট্যান্ড ফ্যান। তো এটা অনেক হাই, এই কারণে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু সঠিকভাবে লাগাইতে হবে। এখন আমাদের যে কাজটি রয়েছে খাঁচা, তো এই খাঁচাগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে লাগাইতে হবে এবং সঠিকভাবে। এটা উল্টো পাল্টা হলে কিন্তু আমাদের ম্যাচিং খাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ম্যাচিং এবং অ্যাকুরেট রাখার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রতিটা যেই খাঁচা এবং আমাদের ক্লিপ রয়েছে এগুলো সঠিকভাবে লাগাইতে হবে। খাঁচা এবং চুড়ি দিয়ে নিলাম এবং এই খাঁচাটিকে আটকানোর জন্য একটি প্যাচ রয়েছে। তো এই প্যাচটিকে প্রথমে আমরা প্যাচ দিয়ে খাঁচাটিকে পিছনের অংশ খাঁচা এটা আমরা লাগিয়ে নেব।
তো আমরা অলরেডি এটা প্যাচ দিচ্ছি, প্যাচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের যে কাজটি রয়েছে সেই কাজ হলো আমাদের পাখা। তো এটা হচ্ছে 16 ইঞ্চি পাখা, আমাদের ফ্যানটা কিন্তু 16 ইঞ্চি। তো আমাদের যে পাখাটি রয়েছে পাখাটার মাপ হচ্ছে 16 ইঞ্চি, এই কারণে কিন্তু ফ্যানটা হচ্ছে 16 ইঞ্চি। আর এটা স্ট্যান্ডার্ড ওয়াইজ দেখা যাচ্ছে প্লাস 4 ফিট প্লাস। তো আমাদের প্যাচটি লাগাইতে হবে পাখা লাগানোর পরে। আর এই ফ্যানের উচ্চতা কিন্তু 4 ফিট প্লাস হবে। আর আমাদের ফ্যানটি প্যাচটি কিন্তু উল্টো পাখে লাগাইতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা প্যাচটা টাইট হবে। তো এটা লাগানো হয়ে গেল আমাদের। তো এখন আমাদের যে বাকিটা রয়েছে এটা হচ্ছে বেল্ট। তো এই যে বেল্ট দেখতে পাচ্ছেন, এই বেল্টটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। তো আমরা বেল্টটি লাগিয়ে নেব এখন। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে সামনে যে অংশটি রয়েছে খাঁচা, এই খাঁচাটির সঙ্গে কিন্তু আমরা এই যে আমাদের যে বেল্ট রয়েছে বেল্টটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু এই ভিডিও দেখে যে কোনো ফ্যানই কিন্তু আপনারা লাগাইতে পারবেন। তো আমরা কিন্তু এটা লাগিয়ে নিয়েছি অলরেডি। তো এখন আমরা খাঁচাটির সঙ্গে এই পাখাটি লাগিয়ে দেব। তো এই পাখাটি কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি খাঁচা। তো খাঁচাটি আমাদের এই যে নোহা লেখাটা সোজা থাকতে হবে। তো এটা আমরা সোজা করে নিলাম। আপনারা কিন্তু এই ভিডিও দেখে যে কোনো সোলার ফ্যান বা টেবিল ফ্যান আপনারা কিন্তু লাগাইতে পারবেন সেম প্রসেসিংয়ে। তো আপনাদের শুধু কায়দাটা জানতে হবে। তো এটা আমাদেরকে টাইট করে রাখার জন্য কিন্তু আমাদেরকে এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমাদের যে স্ক্রুটি রয়েছে এটা নাট খুব সুন্দরভাবে টাইট দিতে হবে, যেন খাঁচাটি আলাদা না হয়ে যায় বা খুলে না যায়। তো আমাদের কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। এখন আমাদের পিছনের মুভিংটা লাগিয়ে দিলাম। এটা কিন্তু মুভিং করবে প্লাস রিমোট কন্ট্রোল, এবং এটা কিন্তু আমাদের 12 ভোল্টের ডিসি বা সোলার থেকে সরাসরি কিন্তু আমাদের এই ফ্যানটি চলবে। এটার সঙ্গে ডিসি কট রয়েছে। তো ডিসি কটে কিন্তু আমরা ব্যাটারিতে চালানোর জন্য ডিসি কটটা ব্যবহার করব, এবং আমাদের সোলার থেকে চালানোর জন্য এই ডিসি কটটি ব্যবহার করতে হবে। তো ডিসি কটটা আমরা ইনপুট করে দিলাম। এখন ব্যাটারি কানেকশনটা দিয়ে নিচ্ছি। তো ব্যাটারি কানেকশন আমরা এখানে নেগেটিভ পজিটিভ অবশ্যই সঠিকভাবে দিব, তা এটা উল্টো হলে সমস্যা নাই, এবং এটা আমাদের সঠিকভাবে লাগাইতে হবে। তো আমাদের এই যে রিমোট রয়েছে এটা হচ্ছে আমাদের রিমোট। তো রিমোটের ক্ষেত্রে কিন্তু আপনারা কত ঘন্টা চালাবেন এটা আপনারা টাইম সেট আপ করে রাখতে পারবেন। এবং ফ্যানটি কিন্তু আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি। তো আমাদের পলি তুলতে হবে আমাদের। তো পলি ছাড়া আমরা দেখছি যে আসলে এটা সঠিকভাবে হয় কিনা। তো আমরা কিন্তু এখানে পলি রয়েছে এটা রিমোটের সাথে, কারণ এটা কোম্পানি থেকে যখন দেয় তখন ব্যাটারি যেন নষ্ট না হয় সেক্ষেত্রে পলি করে দেয়। পলিটা কিন্তু আমরা খুলে দিয়ে আমরা রিমোটকে কন্ট্রোল করলাম। তো পাওয়ারটি অন করলাম। অন করতে কিন্তু ফ্যানটি কিন্তু অনেক বাতাস হচ্ছে। তো ফ্যানটির বাতাস দিতে দিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস। তো এটা কিন্তু সেই সুন্দর বাতাস হচ্ছে। আর এটা কিন্তু রিমোটের মাধ্যমে কিন্তু অন অফ করতে পারবেন, প্লাস এটা কিন্তু আপনারা কত ঘন্টা চালাবেন এটা কিন্তু সিলেক্ট করা যায় এটার মাধ্যমে। এবং এটা কিন্তু আপনারা হাত দিয়েও কিন্তু এই যে এখানে পাওয়ার অন অফ এবং কত ঘন্টা চালাবেন এবং পাওয়ার ঠিক আছে কিনা এটা দেখতে পারবেন সম্পূর্ণ। এবং এটা কিন্তু আপনারা কিন্তু সবকিছুই আপনারা দেখতে পাচ্ছেন, টাইম মেনটেন করা যাবে। এবং 12 ভোল্টের ছোট্ট ব্যাটারি দিয়ে কিন্তু এই ফ্যানটি চালাচ্ছে। আমাদের যদি সোলার প্যানেল অথবা 12 ভোল্টের বড় ব্যাটারি থাকে তাহলে কিন্তু এই ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই ফ্যানটি চালাতে পারবো, এবং রিমোট এবং দুইটাই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো দূরে থেকে। এবং এটা মুভিং সিস্টেম, তো মুভিংও করতে পারবেন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে পাওয়ার বাটন। তো এটা কিন্তু আমাদের পাওয়ার বাটন, এবং নিচেরটা আমাদের তো নিচেরটা আমাদের কিন্তু এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন, এবং তার একদম নিচে এটা কিন্তু আমাদের এটা সরাসরি কিন্তু টাইম সেট আপ করার জন্য। তো আমরা এই পাওয়ারটা সর্বোচ্চ দিয়ে নিচ্ছি। তো পাওয়ারটা আমি সর্বোচ্চ দিয়ে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে চলছে, জাস্ট এই রিমোট কন্ট্রোল এই রিমোটটা দিয়ে। তো আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি এখন চেক করছি। তো সব কিছু কিন্তু 100% কাজ করছে। তো ফ্যানগুলো আমি চেক করলাম, অনেক সুন্দর ভালো লাগলো এবং প্রচণ্ড বাতাস। তো আমাদের যেহেতু আমাদের দোকানে এটা সেট আপ করা হয়েছে, তো এটা কিন্তু খুব সুন্দর বাতাস দিচ্ছে, এবং এটা কিন্তু আমি আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, এটার হচ্ছে আমাদের যে বক্সিংটা ছিল, বক্সিং কিন্তু এটা 12 ভোল্ট ডিসি অপারেটেড। তো এটা কিন্তু আমাদের 12 ভোল্টের যে কোনোটা দিয়ে চলবে। এটার কিন্তু যে মডেল নাম্বার এবং এটা দেখতে কেমন সেই সম্পূর্ণ কিন্তু একদম হুবহু মিল রয়েছে আমাদের ভিডিওর সঙ্গে, অর্থাৎ ফটোর সঙ্গে। আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। এটার বর্ণনা ডিটেলসগুলো সব কিছু এখানে দেওয়া রয়েছে। এটা 12 ভোল্টের, এটা কিন্তু 1300 আরপিএম এবং 300 আরপিএম ডিসি। তো সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এটা কিভাবে চালাবেন এবং কিভাবে চালাইতে হয় সম্পূর্ণ ডিটেলস A to Z। তো আপনারা অবশ্যই
আমাদের এই ফ্যানটি কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই। আমাদের ঠিকানাটি এম ইলেকট্রনিক্স নাটোর। এই ফ্যানটির দাম মাত্র 4500 টাকা। 4500 টাকা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। তো এটা কিন্তু সম্পূর্ণ যে চার্জিং ইন্ডিকেটর স্পিড, তো ইন্স্যুরেন্স সুইচ, স্পিড রেক্ট সুইচ এবং ফ্যান সুইচ, এটা কত ঘন্টা চলবে এবং ডিসি সকেট সবকিছু সম্পূর্ণ কিন্তু বর্ণনা প্যাকেটে দেওয়া রয়েছে। আপনারা দেখে কিন্তু এই ফ্যানটিকে ব্যবহার করতে পারবেন এবং কোন বাটনে কি কাজ সম্পূর্ণ কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে লোগো সহ কিন্তু সবকিছু দেওয়া আছে। তো এখানে কিন্তু সাদা এবং আমাদের কালারিং লাল কালারের কিন্তু ফ্যানটি হয়ে থাকে। তো অর্ডার করতে সরাসরি কল করুন, ডিসক্রিপশন দেওয়া এবং স্ক্রিনে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সবার আগে আপডেট প্রাইস এবং আপডেট প্রোডাক্ট আসলে সবার আগে কিন্তু ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং এই যে রিমোটটা দেখছেন, এই রিমোটের মাধ্যমে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারছেন। আসলে একটি ভিডিওতে অনেক কথা বলতে হয়, তো শর্টকাটে আমি জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ।